ইমামে আলী মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণাঢ্য জিন্দেগি যদি আমরা রিসার্চ করি, হযরত ইমামে আলী মাকাম হুসাইনের গোটা জিন্দেগি যদি আমরা যাচাই বাছাই করি, আমরা দেখব আল্লাহর কোরআনুল কারীমের উপর বরাবর আমল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে অন্যতম আমল করেছেন যিনি, তিনি হচ্ছেন অন্যতম এই বিশ্বের জমিনের পরিস্ফুটিত জান্নাতি ফুল, তিনি হচ্ছেন ইমামে আলী মাকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? তিনি সাহায্য চেয়েছেন কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার মানে ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইমামে আলী মাকাম জানতেন এই কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যরা যে কত সুবিশাল যে বাহিনী, তাদের যে বিরাট বাহিনী। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখছিলেন চোখের সামনে 22,000 ইয়াজিদি, আর এদিকে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দেখছিলেন হযরতে ইমামে আলী মাকামের দলে কেবলমাত্র 72 জন সদস্য, আর ওদিকে ইয়াজিদিরা ছিল 22,000। কিন্তু ইমামে আলী মাকাম জানার পরেও একেবারে হকের উপরে, সত্যের উপরে অটল এবং অবিচল থেকে দুনিয়ার মানুষকে আল্লাহর কোরআনের উপর আমল করতে শিখিয়েছেন, ধৈর্যের উপর অটল অবিচল থাকার শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনের যদি ধৈর্য না থাকতো সেদিন, তিনি কি কখনো 22,000 বাহিনীর সাথে যুদ্ধ করার সাহস করতেন না? কারণ তিনি জানেন এই যুদ্ধে তিনি কখনো মানে ফিরে যেতে পারবেন না হয়তো। কিন্তু এরপরে ইমামে আলী মাকাম হযরত সৈয়দুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতকে বরণ করে নিয়েছেন। হকের জন্য তিনি বুঝিয়ে দিয়েছেন, তোমার জান দিতে হলে জান দাও, জীবন দিতে হলে জীবন দাও, রক্ত দিতে হলে রক্ত দাও। এরপরেও বিশ্বের মানুষকে হক কথা বুঝিয়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের মানুষকে হক কি জিনিস, হকের তালিম দাও। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ইমাম হুসাইনের শিক্ষা, কারবালার শিক্ষা। প্রিয় ভাইরা আমার, যখন আপনারা জানেন যখন ইয়াজিদ বাহিনী যখন ক্ষমতায় উঠলো, ইয়াজিদ যখন ক্ষমতার মসনদে বসলো, তখন ইয়াজিদিরা এই ইয়াজিদ সেদিন ক্ষমতার মসনদে উঠে বসেই সৎ মাকে বিয়ে করা বৈধ ঘোষণা করে দিয়েছে। সৎ বোনকে, নিজের সৎ বোনকে বিয়ে করা জায়েজ করে দিয়েছে। ইয়াজিদ ক্ষমতার মসনদে উঠেই গান বাদ্য বাজনাকে হালাল করে দিয়েছে। ইয়াজিদ ক্ষমতার মসনদে বসেই মদ, জুয়া, এরকম যত খাবার আছে, নিষিদ্ধ পানীয়, এগুলো সবকিছু বৈধ করে দিয়েছে। এভাবে 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 ইয়াজিদ যখন ক্ষমতার মসনদে উঠে বসে, এই সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নীতি নৈতিকতা, আল্লাহর হাবিবের আদর্শ বিবর্জিত যখন কাজকর্ম করতে শুরু করলো, বলেন তো ভাই, এটাকে ইমাম হুসাইনের মতো এরকম মুহাক্কিক বুজুর্গ এটাকে কখনো মেনে নিতে পারে? যারা বলেন না পারে না। কিন্তু কেন পারে না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, সেদিন ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন নিবাস মদিনায় তয়বা থেকে রওনা হয়ে গিয়েছিলেন মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে। আর মক্কাতুল মুকাররমা থেকে তিনি রওনা হয়ে গিয়েছিলেন কুফার উদ্দেশ্যে। আমার প্রিয় ভাইরা, আপনারা জানেন বাকি ঘটনা, শুধুমাত্র আমি যুদ্ধের কারণটা আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝাতে চাই। ইমামে আলী মাকাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখছিলেন, ইয়াজিদ যদি ক্ষমতার
মসনদে বসে যে আইনগুলো পাশ করেছে সেই আইনগুলো যদি কোনোভাবে যদি হযরত ইমাম হুসাইন প্রতিবাদ না করে, সবাই বলেন কি না করে, প্রতিবাদ যদি না করে, তাইলে কিয়ামতের আগে আল্লাহর হাবিবের এই দিন, রাসূলুল্লাহর এই দিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সেদিন যদি ইমামে আলী মাকাম ইয়াজিদের ক্ষমতার দুরাচারিতার বিরুদ্ধে যদি সাইয়্যিদুনা ইমামে হুসাইন যদি দুর্বার আন্দোলন গড়ে না তুলতেন, হয়তো আমরা ইসলামকে, রাসূলুল্লাহর দ্বীনকে এইভাবে অক্ষত পাইতাম না। আর সেদিন ইমামে আলী মাকাম হুসাইন প্রতিবাদ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ইয়াজিদিরা মিথ্যুক আর হুসাইনেরা সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এক হাদিস আছে যে মান রাআ মুনকারান, তোমরা যখন তোমাদের চোখের সামনে কোনো নিষিদ্ধ বস্তু, অপছন্দনীয় কার্যকলাপ দেখতে পাও, তাহলে তোমরা তোমাদের হাতে প্রতিবাদ করো। সুবহানাল্লাহ বলেন। কিসে প্রতিবাদ করো? আর যদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তোমাদের চোখের সামনে অপকর্ম চলে, অন্যায় কাজ চলে, সেটা যদি তোমরা তোমাদের হাতে প্রতিহত করতে না পারো, তাহলে অন্তত তোমরা তোমাদের জিহ্বা দিয়ে প্রতিবাদ করো। সুবহানাল্লাহ বলবেন না ভাই আপনারা? কি দিয়ে প্রতিবাদ করো? জিহ্বা দিয়ে। তার মানে প্রতিবাদ করা দরকার আছে না নেই? কোথায়? যেখানে অবৈধ কার্যক্রম চলে। তাহলে কয়টা অপশন গেল? দুইটা। তৃতীয় নম্বরে ফাইন লাম ইয়াস্তাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমাদের পক্ষে সেটিও সম্ভব না হয়, তাহলে তোমরা মনে মনে হলেও তাদেরকে প্রতিহত করো, মনে মনে হলেও তাদেরকে ঘৃণা করতে থাকো। কথা বলেন ঠিক না? এখন ইয়াজিদ ক্ষমতায় উঠে যখন একের পর এক এভাবে মন গড়া আইন পাস করতে লাগলো, কোরআন এবং হাদিসকে যখন চোখের সামনে জবে করে দিতে লাগলো, বলেন ইমাম হোসেন কি কখনো এটা সহ্য বরদাস্ত করতে পারে? জোরে বলেন না ভাই, পারে? এই জন্য ইমামে আলী মাকাম সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন দুর্বার আন্দোলন গড়ে তুলছিলেন। এখানে শুধু আন্দোলন নয়, বরং ইমাম হোসেন কোনো নিজের থেকেই যুদ্ধ করেছেন, আন্দোলন করেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের থেকেই শুধু উঠে পড়ে তার সাথে ইয়াজিদের সাথে ঝগড়াঝাটি করেছে, ব্যাপারটা সেরকম নয়। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ ওই কুফাবাসীরা ইমাম হোসেনকে এই বিষয়গুলো জানিয়েছে। আমি মাহফিল থন রু নফে সিল্লা সিল্লি ফুয়া কেন মাইক ফ্রেশ করে দেখ, কেন আওয়াজ কেন ফ্রেশ করে মাইক বাঁধি তো ভালো ইকো ডিলার মাতিলে মন্দির নষ্ট হয়ে যায়, মানুষ বুঝেননি শক্তি আইন করে তো দর্শে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে ইমাম হোসেনকে ইয়াজিদের সাথে জোর করিয়ে নেই ইমাম হোসেনে হজ্জা বাজাই দেন? জোরে বলেন, জোর করে ঝগড়াঝাটি করেছেন? হুসাইনিরা কারো সাথে জোর করে ঝগড়াঝাটি করে কখনো অহেতুক অন্যায়ভাবে কখনো তারা অপরাধমূলক কাজ করতে পারে। সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ইয়াজিদিরা ইয়াজিদ ক্ষমতায় উঠে আইনের এক আইন পাশ করতেছে, মনের ইচ্ছে মতো মন গড়া আইন পাশ করতেছে। এটা কি কখনো একজন ইমানদার মেনে নিতে পারে? আজও আপনারা দেখবেন যে সমাজে অন্যায় কাজ চলে, সমাজে অপরাধমূলক কাজ চলে, তারা কিছু কিছু মানুষ আছে এই অপরাধমূলক অন্যায়মূলক কাজ সহ্য করতে না পেরে প্রতিবাদ করার চেষ্টা করে আল্লাহর ওয়াস্তে। কথা বলেন ঠিক না? এটা হচ্ছে হুসাইনিয়ত।
আজ আমরা অনেক সময় আমি নিজেও এই যে অপরাধমূলক কাজ চলতেছে, উরুসের নামে ভণ্ডামি চলছে, মাজারের নামে ভণ্ডামি চলছে, পীরের নামে ভণ্ডামি চলতেছে, এগুলোর বিরুদ্ধে হক কথা আমাদের বলা দরকার আছে না নাই? কিন্তু তার মানে কি আমরা মাজার বিরোধী? তার মানে কি আমরা সত্যিকারের ওলি বিরোধী? তার মানে কি আমরা উরুস বিরোধী? বরং যারা এই সমস্ত বিষয় নিয়ে ভণ্ডামি করে আমরা তাদের বিরোধী। কথা বলেন ঠিক না? কারণ ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে হুসাইনিয়ত। আর ইয়েজিদিয়ত কি? যত অপকর্ম করবে, যত অন্যায় করবে, যত খারাপ কাজ করবে, যত কোরআন হাদিস বিরোধী কাজ পারে করবে, এগুলির নাম হচ্ছে ইয়েজিদিয়ত। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, সেদিন ইমামে আলী মকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফাবাসীরা একের পর এক চিঠি লিখতে লাগলো। হে ইমাম হুসাইন, আপনি চলে আসেন। এজিদ ক্ষমতার মসনদে বসে মন গড়া অনেক আইন পাশ করে দিচ্ছে। এজিদ ক্ষমতায় এসে মন গড়া অনেক আইন কি করছে? পাশ করতেছে। সুতরাং মন গড়া আইন বানাইতেছে। অতএব আপনি হুসাইন আমাদের চিঠি পাওয়ার সাথে সাথে আপনি মদিনা শরীফ আর বসে থাকবেন না, বরং আপনি কুফাতে চলে আসবেন। কুফাতে আসলে আমরা ইয়েজিদের বায়াত বাদ দিয়ে আপনি হুসাইনের হাতে বায়াত গ্রহণ করে ফেলবো। কারা বলতেছে? কুফাবাসীরা। সবাই বলেন কারা? আচ্ছা, এক তো ইয়েজিদের অপকর্ম, দ্বিতীয়ত কুফাবাসীর আমন্ত্রণ, নিমন্ত্রণ, ডাক, আহ্বান, দাওয়াত, এখানে কি একটাও ফেলে দেবার মতো জিনিস? এক তো অন্যায় কাজ দেখলে প্রতিবাদ করতে হয়, তো প্রতিবাদ প্রতিরোধ করতে গেলেই তো তিনাকে ওই জায়গায় যেতে হবে, উপস্থিত হতে হবে। কথা বলেন ঠিক না? আর দ্বিতীয়ত ওই কারবালার প্রান্তরে, ওই কুফার প্রান্তরের মানুষেরা ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছে। ও ইমাম, আপনি আমাদের চিঠি পাইলে আর ওই জায়গায় বসে থাকবেন না, বরং আপনি সোজা চলে আসবেন। আপনি যদি চলে আসেন না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একদিক দিয়ে কুফাবাসীর দাওয়াত, অন্য দিক দিয়ে এজিদের শয়তানিগুলোর প্রতিবাদ। দুটোটা দরকারি না বেদরকারি? দুটোটা প্রয়োজন আছে নাকি নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন যদি আমি এজিদের কথাটা মেনে নিই, এজিদের এত আইন করতেছে, মন গড়া আইনে বেআইনি কাজ করতেছে, আমি যদি এগুলা মেনে নিই, তাহলে তো মানুষ কিয়ামত পর্যন্ত মনে করবে যে ইমাম হুসাইনের মতো মানুষ থাকতে এজিদ এত বড় বড় কাজ করেছে, প্রতিবাদ যখন হয় নাই, তাহলে এজিদ যা করেছে সেটাই ঠিক আছে। কিয়ামত পর্যন্ত আমার নানা জানের উম্মতেরা এই ধরনের ভুল বুঝতে পারে। কথা বলেন ঠিক না? তার জন্য ইমাম হুসাইন চেষ্টা করতেছে আসার জন্য। যে কোথায় আসবেন তিনি? কুফায়। সবাই বলেন না কোথায়? কুফায় যাবেন। কিন্তু আবার মক্কা শরীফের কিছু মুরব্বী সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনা শরীফের কিছু মুরব্বী সাহাবী আছেন না নাই? বয়স্ক। তাদের নিয়ে তিনি মিটিংয়ে বসলেন। ও ভাইয়েরা, আমার নানা জানের দিনকে তো এই ইয়েজিদ ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন, কি করে দিচ্ছে? ধ্বংস। সুতরাং আপনারা আমাকে পরামর্শ দেন, এখন কি করা যায়? তখন তারা বলতেছে, মুরব্বী সাহাবায়ে কেরাম ইমাম হোসেনকে বলতেছে, হোসাইন খবরদার, আপনি সে কুফায় যাবেন না, কারণ কুফাবাসী বড় বেউফা। তারা আপনার বাবার সাথেও নাফরমানি করেছে। আপনি নিঃসন্দেহে আপনি গেলে আপনার সাথেও নাফরমানি করতে পারে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সুন্দর একটা পরামর্শ দিলেন বয়স্ক সাহাবায়ে কেরাম। ইমাম হুসাইন কিছুটা চুপসে গেলেন। ইতিমধ্যে কুফা থেকে কিছু চিঠি যাইতে কোনো বর্ণনায় এসেছে 150 মতো চিঠি ইমাম হুসাইনের হাতে পৌঁছেছে।
কোন কোন বর্ণনায় এসেছে 300 মতো চিঠি ইমাম হোসেনের হাতে পৌঁছেছে। আবার কেউ কেউ বলেছেন 1200 মতো চিঠি প্রস্তাব ইমাম হোসেনের হাতে পৌঁছেছে। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। আমি 1200টাও বাদ দিলাম, 300 চিঠিও বাদ দিলাম, 150 চিঠি কি কম? জোরে বলেন না কম? আর সেই সময় তো আর মেসেজ না, এগুলা তো আর ডাক ফিউনে দেয় নাই, ডাইরেক্ট মানুষ গিয়ে দিয়ে আসতে হতো। কয়শো ধরলাম আমি? 150। জোরে বলেন কয়শো? 150। প্রিয় ভাইয়ের আমার, 150 চিঠিতে কুফাবাসীরা লিখেছে, হে ইমাম হোসেন, আমাদের চিঠি পাইলে আর আপনি দেরি করবেন না, চলে আসবেন। সবশেষ দিকে সৈয়দুল ইমাম হোসেনকে এত চিঠি দেওয়ার পরেও তিনি যখন কুফার দিকে আসতেছিলেন না, সে সময় কিছু কুফাবাসীরা চিঠি লিখেছে। চিঠির ভাষা ছিল অনেকটা এরকম, ও ইমাম হোসেন, আমাদের চিঠি পেয়ে আপনি চলে আসবেন নিশ্চয়। আপনি যদি না আসেন তাহলে আমরা এজিদের হাতে বায়াত হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। কার হাতে? এজিদের হাত কি বায়াত হওয়ার মতো হাত? তা কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ধরবে, এই বান্দারা এজিদের মতো নাফরমানের হাতে কেন বায়াত হয়েছ? ও হুসাইন, সেদিন আল্লাহর কাছে আমরা নালিশ দেব, আল্লাহ তোমার রাসূলের নাতি ইমাম হোসেনকে আমরা দাওয়াত দিয়েছিলাম, কিন্তু সে আমাদের দাওয়াত আসে নাই, এজন্য ইমাম হোসেনকে না পেয়ে বাধ্য হয়ে জালেম এজিদের হাতে বায়াত হয়েছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এসিডি পাইনে ইমাম হোসেনকে আত্মাইতারিব ফানলাম না? জোরে মাতন না পারিব না? কারণ আল্লাহর ডর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেইদিন ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হাই হাই, এখন কুফার মানুষ যে এত পাগল হয়ে গেছে আমাকে নিয়ে যাবার জন্য, এখন যদি আমি না যাই তাহলে তো এজিদের হাতে কি হয়ে যাবে? বায়াত হয়ে যাবে। আর এজিদ বাহিনীর হাতে যদি বায়াত হয়ে যায় কাল হাসরের ময়দানে তারা তো আমার বিরুদ্ধে কাকে নালিশ দেবে? আল্লাহকে। সুতরাং আমি এটা উচিত হবে না বসে থাকা, বরং সাহাবায়ে কেরাম মুরব্বীরা আমাকে প্রস্তাব দিলেও, না যাবার পরামর্শ দিলেও আল্লাহর দরা থেকে বাঁচার জন্য অন্তত আমার যাওয়া উচিত বলে তিনি পবিত্র মদিনায়ে তয়বা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কেন তিনি গিয়েছেন সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তখন তিনি মক্কাতুল মুকাররমায় আসলেন, সেখানেও সবাই পরামর্শ এটাই দিয়েছেন, না যাওয়াটা কি ভালো। সবাই বলে না যাওয়াটা, কিন্তু সিটির ভাষা পড়লে না যাওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন না আছে? তখন তো আপনারাই ইমাম হোসেনকে দোষী দিতেন। নাউজুবিল্লাহ মিন যালিক। ইমাম আলী মাকাম সৈয়দুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, না, আগে আমি যাওয়ার আগে আমার ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে আমি আগে মদিনায় এখান থেকে মক্কাতুল মুকাররমা থেকে আগে কুফার মধ্যে প্রেরণ করে দেখি কুফাবাসীদের কি অবস্থা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলকে তিনি পাঠিয়েছেন। আপনারা এই ঘটনা জানেন, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। তিনি এসে দেখতেছে অবস্থা খুব ভালো। সবাই বলেন, তিনি এসে দেখতেছে অবস্থা খুব ভালো। শুধু ভালো না, নামাজ পড়তে 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 মানে ইতিহাসের কিতাবে এসেছে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার পেছনে প্রায় 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, ইমাম হোসেনের পেছনে নামাজও আদায় করেছে। আচ্ছা, অবস্থা কি ভালো না খারাপ? এদিকে এই ঘটনা এজিদের কাছে, দুষ্ট এজিদের কাছে পৌঁছে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এজিদের কাছে যখন এই ঘটনা পৌঁছায়, এটা প্রতিরোধ করার জন্য এজিদ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এদিকে মুসলিম বিন আকিল কুফার মানুষের অবস্থা দেখে তিনি ইমাম হোসেন বরাবর চিঠি লিখলেন, বলেছেন, ও ইমাম আলী মাকাম, আমরা মনে করেছিলাম কুফার মানুষ বেওফাই করবে, এখন তো দেখি কুফার মানুষ বেওফাই করবে না,
বরং আমি মুসলিম বিন আকিল আসার কারণে তারা আমার জন্য আলাদা মঞ্চ করেছে, আলাদা স্টেজ করেছে, আলাদা ফুল ফলের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এই মা মাইল্লা সিল্লেলে কেন? হ্যাঁ বুড়া বই নাছিল এটা আসলে ফুলে নলাইজন থাক থাক মুরব্বী হিন্দি বসে তো এই নেড়া কিয়া বইম ফুরব অনেক বইন ফাইলি একখানা দুরুশে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا صلاة يا جوري करबलार करुण काहिनी केमने भोला जाए बोलो करबलार करुण काहिनी नबीर औलाद शहीद करलो नबीर औलाद शहीद करलो निष्ठुरे जिदाय करबलार करुण काहिनी केमने भोला जाए बोलो करबलार करुण काहिनी केमने भोला जाए सलातुन या মুসলিমের দুই ও বুঝে চেলে শির কাটিল সে দজ্জালে শির কাটিল সে দজ্জালে মুসলিমের দুই ও বুঝে চেলে শির কাটিল সে দজ্জালে শোকেতে বানো ভাসে শোকেতে বানো ভাসে अजगर के हाराय करबलार करुण काहिनी केमने भोला जाए बोलो करबलार करुण काहिनी केमने भोला जाए এবার সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। বাবা একটু গভীর মনোযোগ, কথা শেষ। যেটা আমি বলতে চাচ্ছি সেটা আমি বলতেছি। সেইজন্য ইমাম হোসাইন যাবার জন্য মুসলিম বিন আকিল চিঠি লিখেছে, কারণ অবস্থা ভালো। সবাই বলেন অবস্থা কি ভালো। এদিকে ইয়াজিদ তার সহচর উবাইদুল্লাহ বিন জিয়াদকে প্রেরণ করে দিয়েছে কুফার গভর্নর হিসেবে। আর সে উবাইদুল্লাহ বিন জিয়াদ সেদিন সেদিন আসবার সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ সেদিন কুফাতে আসার সময় এমন ভাবে প্রতারণার আশ্রয় নিয়েছিলেন, এমন ভাবে প্রতারণার আশ্রয় নিয়েছিল। ইমাম হোসেন যেই জামা পরে, ইমাম হোসেন যেইভাবে সাজে, আরবি মানুষেরা যেইভাবে চলাফেরা করে, এই জালেম উবাইদুল্লাহ বিন জিয়াদ আরবি মানুষদের মতো প্রতারণার আশ্রয় নিয়ে আরবি মানুষদের মতো সাজগোজ করেছিল। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আজ এগুলো আমাদের সমাজের নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক না? এগুলো কখনো করবেন না। অনেক মানুষ অন্যায়ভাবে আরেকজনের জমি দখল করে, অনেক মানুষ আরেকজনের চলে আসেন। মুসলিম বিন আকিল বলে কুফার মানুষেরা আমার সাথে বড় সুন্দর আচরণ করতে শুরু করেছে। অলরেডি আমার হাতে ভাইজান 40,000 মানুষ কি করেছে, বাইয়াত হয়েছে। আমি তো হুসাইন না, হুসাইনের চাচতো ভাই হয়ে আমার কাছে যদি 40 জন বায়াত গ্রহণ করতে পারে, তাহলে আপনি হুসাইন যদি চলে আসেন 40,000টা কোথায় চলে যাবে সেটা বলার অবকাশ রাখে না। তাই হে ইমামে হুসাইন, আমার চিঠি পাওয়ার সাথে সাথে আর দেরি না করে আপনি তো মদিনা শরীফ থেকে মক্কাতুল মুকাররমে এসে পৌঁছেছেন।
মক্কাতুল মুকাররমা থেকে কুফার দিকে চলে আসবেন। সুবহানাল্লাহ। এদিকে হযরতে ইমাম হোসেনকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কি দিয়ে দিয়েছে? চিঠি দিয়ে দিয়েছে। আর ওদিকে ইমাম হোসেনের পোশাক টোশাক গায়ে দিয়ে চেহারা এবং ভাবভঙ্গি বেশভূষা হুসাইনি পোশাক নিয়ে একবারে মানুষ যেন দূর থেকে দেখলে চিনতে না পারে, তার জন্য চেহারায় ঘুমটা টুমটা দিয়ে ইমাম হোসেনের মতো এক বিরাট আপনার ইমামে আলী মকামের সওয়ারির মতো সওয়ারি টোয়ারি নিয়ে ইত্যবসরে এই জালেম ইবনু জিয়াদ চলে এসেছে কুফাতে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আসলে কি সে আলেম না জালেম? কিন্তু আসছে কোন বেশে? জোরে বলেন না বাজি, কোন বেশে? এ আমাদের সমাজে বর্তমান যুগে এমন কিছু আলেম আছে যারা গুমটা মৌলবী, কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারত করলে বলে মাজার পূজারি, কবর জিয়ারত করলে বলে কবর পূজারি, কথা বলেন ঠিক কিনা? ফাতিহা করাইলে বলে বাক পূজারি, আবার জশ্নে জুলুস করলে মিলাদুন নবী করলে আমাদেরকে বিদআতের ফতোয়া দেয়। কিন্তু এই মৌলবীরা এত লম্বা গুমটা পরে যে নতুন বই রিজেন মাত্র ফাল কিন্তু লাইমে দেয়। এরকম কিছু সিটিয়ার বাটফার আছে না নাই? আল্লাহর এসব থেকে দূরে থাকবে। গুমটা মৌলবীরা আমাদেরকে শেষ করছে আর সমাজকে বিভ্রান্ত করে দিয়েছে। তারা আমাদের অনেক যুবক বাবাকে বলে তুমি মাজার পূজারি, আমাদের অনেক যুবকেরা বলে তুমি শিরিক করো, বেদাত করো। কেন বলে? ওই গুমটা মৌলবীরা নাশ করছে। ফেসবুক ইউটিউবে মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে আমাদের যুব সমাজকে নামাজের ভিতর আত একবার দুইবার ন 2 4 10 12 ধরে তোলার নামাতে ঠিক নেবে ঠিক এগুলো সব দুকাবাজ। এই ইবনু জিয়াদের অনুসারী, এজিদের অনুসারী। আবার তারা মাঝে মধ্যে দেখবেন ওয়াজও করে, এজিদ বড় ভালো মানুষ আছিল, এজিদ রহমতুল্লাহ আলাই। একটু জোরে বলবেন না? এরকম বলে কি বলে না? এরকম কিছু শয়তান আছে না নাই? ইমাম হোসেনের প্রশংসা পাত্তর মারলেও আসে না। ইমাম হোসেনের প্রশংসা তার মুখ দিয়ে জিন্দেগিতে একটা লফজ বের হয় না, কিন্তু কথা বলতে গিয়ে বলে কয় এজিদ তো দৈনিক কমসে কম 100 রাকাত নফল নামাজ পড়তো। নাউজুবিল্লাহ না হয়। দেখছেন কোনদিন তাদের মুখে ইমাম হোসেনের প্রশংসা শুনছে? জিন্দেগি শুনতেন না, কারণ তারা তো ইবনু জিয়াদের অনুসারী। কথা বলেন না ঠিক নেবে ঠিক? তারা ইয়েজিদের দুষ্ট অনুচর, এজিদের গোলাম তারা। আর আমরা হোসাইনি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দো জাহানে কে যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া শাহিন শাহার চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, শাহিন শাহার চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, প্রিয় নবীর গোলামে হওয়া রাজার চেয়েও দামি, যার সম্মানে সব ফেরেশতা সিজদারত হয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া এবার সবাই বলেন না মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা, বলেন এবার চিৎকার দিয়ে আমরা কি ইয়াজিদের গোলাম না নবীজির গোলাম? তোমরা ইয়াজিদের গোলামি করো, ইয়াজিদের মিথ্যা প্রশংসা করে করে বেড়াও। নাউযুবিল্লাহি মিন যালিক। কিভাবে বলতে পারে? ইয়াজিদ এত বড় অন্যায়কারী হওয়ার পরেও তাকে কিভাবে ভালো মানুষ বলতে পারে? তার নামের শেষে কিভাবে রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু যোগ করতে পারে? একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ। ইবনু জিয়া গুমটা টুমটা দিয়ে সে যখন চলে আসলো, সবাই মনে করেছে এটা কে আসছে?
নমাতে দেখো নাই সে বেগুন হুসাইন মনে করছে ইমামে আলী মকাম সাইয়্যিদুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করে সবাই বলতেছে মারহাবান বিকা ইয়া ইবনে রাসূলিল্লাহ, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেটা অর্থাৎ নবীজির দৌহিত্র নবীজির নাতি হুসাইন, আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম। সবাই যখন এভাবে করছে ইবনে জিয়াদ চুপচাপ, সবাইকে বুঝতে দিচ্ছে না সে যে জালেম, সেটা সে হুসাইন সেজে এসে এবার সবার উদ্দেশ্যে ভয়ঙ্কর এক ভাষণ দিয়েছে। এই কুফাবাসী, তোমরা যদি সন্ধ্যার আগে আগে মুসলিম বিন আকিলের পিছু না ছাড়ো তাহলে তোমাদের সবাইকে হত্যা করা হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, সে সময় কুফাবাসীর কি করণীয় ছিল? হত্যা করিলে গর, জান দিলে দিয়ম দে, তো আর ইমাম হুসাইনের নসাইজ নমাতে, ঠিক নেবে ঠিক? ইয়ান খন আসিলে নো আসিল ইয়া ন হয় তারা তারা নিজামত আস্তে 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 এই বাসনি বউনি এই মুনাফে করে জালেমর বাসনি আস্তে 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 দা পালাই যাবে। যাতে 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 ইমামে আলী মকাম সাইয়্যিদুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো দিকে চিঠি পাইয়ে খুশি হয়ে উনি যাত্রা শুরু করেছে, আর এদিকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার উপরে নির্যাতন শুরু হয়েছে। যে জায়গায় 40,000 মানুষ বাইয়াত হয়েছে সেই জায়গায় মাগরিবের নামাজ শেষ করতে করতে মাত্র 2-3 জন ওনার সাথে আছে, আর কেউ নেই। ওনার 2টা শিশু এবং আর 2-1 জন মুসল্লি ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কুফাবাসীদের নির্যাতন নিপীড়ন, প্রিয় ভাইয়ের আমার, এখান থেকে আমাদের জন্য সবক, হযরতে মুসলিম বিন আকিল এবার বুঝে গেলেন ঘটনা ভয়ঙ্করের দিকে যাচ্ছে, আর ওদিকে ইমাম হুসাইন যাত্রা শুরু করেছে। ভাইয়েরা, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এবং তিনার কুলের ছোট্ট ছোট্ট 2 জন শিশু, হযরতে মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম, এই 2 জন সহ মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের দলে শহীদ হয়ে গিয়েছেন। আর ওদিকে ইমাম হুসাইন যাত্রা করেছিলেন কুফার দিকে। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে ইমাম হুসাইন আসবার আগে আগে ওই ইয়াজিদিরা প্রতিমধ্যে কারবালা নামক স্থানে গিয়ে ইয়াজিদিরা তাঁবু টাঙ্গিয়ে রেখেছে, যাতে করে ইমাম হুসাইন কোনোভাবে সেদিকে আর যাইতে না পারে। ও আমার প্রিয় ভাইয়েরা, সাইয়্যিদুনা ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে কেন গিয়েছিলেন? এই প্রশ্নের জবাবে বলা যায় সম্পদের লোভে নয়, ধন সম্পদের লোভে নয়, স্ত্রী পরিবার পরিজনের লোভে নয়, বরং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়েছিলেন আল্লাহর হাবিবের দ্বীনকে বাঁচাবার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবের দ্বীনের উপরে যখন ইয়াজিদিরা নির্যাতন করছে, যখন ইয়াজিদ বাহিনীরা রাসূলুল্লাহর নিয়ম নীতিকে, আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহ বিরোধী যখন আইন পাশ করতে শুরু করেছে, সাথে সাথে ইমাম হুসাইন গর্জে উঠেছিল। এই আমার প্রাণপ্রিয় যুব সমাজ, আজকের এই দিনেও সেই ইমাম হুসাইনের কারবালার মাহফিল শুনলে হবে না, বরং ইমাম হুসাইনের চেতনা আমাদের প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আফসোস, ইমাম হুসাইনের দলে সেই মানুষ আছে, কিন্তু ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যে ইমানি পাওয়া, সেটা আজ আমাদের মাঝে নাই। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করছে একদল, কিন্তু হক তার দ্বারে কাছে নাই। তাদের মূল মাকসুদ হচ্ছে সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করা। কখনো কখনো এক এক সাহাবায়ে কেরামের শানে কাউকে মুনাফিক বলছে, কাউকে কাফের বলছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই যুগের সবচেয়ে ভয়ঙ্কর ইমান বিধ্বংসী এক ফিরকার নাম হচ্ছে শিয়া ফিরকা। সবাই বলেন কি ফিরকা? এই শিয়া ফিরকারা এত বড় মারাত্মক
হয়তো শিয়াদের পরিচিতি জানেন না, আপনারা যারা শিক্ষিত সমাজ নিঃসন্দেহে জানে ওই যে 40,000 বায়াত হয়ে আবার যে তারা মুনাফিকি করেছিল কুফাবাসী, তারা যে ইমাম মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দিয়েছে, তারা ইমাম হুসাইনের দল ত্যাগ করে এজিদের দলে যারা যোগ দিয়েছিল তারা হচ্ছে বর্তমান যুগের শিয়া। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই শিয়ারাই ইমামে আলী মাকাম হুসাইনের বিরুদ্ধে আন্দোলন করেছে। এই শিয়ারাই ইমামে আলী মাকাম সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করেছে। এই শিয়ারাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে বর্তমান যুগেও ভালোবাসার নামে নাফরমানি করছে, ইমাম হুসাইনের আদর্শ বিপরীত কাজ করছে। কথা বলেন ঠিক না? ইমাম হুসাইনের আদর্শ কি ছিল? জান গেলেও হক কথা বলা। সবাই বলেন জান গেলেও কি কথা বলা? আর বর্তমান যুগে শিয়া যারা, তারা নামে মাত্র ইমাম হুসাইনের প্রেমিক, নামে ইমাম হুসাইনের প্রেমিক, কামে ইমাম হুসাইনের প্রেমিক না। কথা বলেন না ঠিক না বেটি? কামে ইমাম হুসাইনের প্রেমিক নয়, বরং তারা হচ্ছে চরম আল্লাহর হাবিবের রওজা দেখে দেখে কোন সময় সালামি দেব সেটা শুধু মনের কল্পনা। মানে মাঝে মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম হচ্ছে না, আল্লাহর হাবিবের বিরহ। আসলে প্রেমিক ছাড়া তো প্রেমের মর্ম বুঝে না। কথা বলেন ঠিক না? তা আমি বলেছি, আমি লিখেছি এভাবে, যেদিন থেকে মদিনাতে যাব বলেছি সেদিন থেকে জাগ্রত প্রায় রাতে কেটেছি। যেদিন থেকে মদিনাতে যাব বলেছি সেদিন থেকে জাগ্রত প্রায় রাতে কেটেছি। সেদিন থেকে জাগ্রত প্রায় রাতে কেটেছি। বিছানায় শুইতে গিয়ে ঘুম আসেনি দু চোখে, বিছানায় শুইতে গিয়ে ঘুম আসেনি দু চোখে। মুসাফির হতে মদিনায় আশাকে বলে এ বুকে, মুসাফির হতে মদিনায় আশাকে বলে এ বুকে। কল্পনাতে ওই মদিনার, কল্পনাতে ওই মদিনার ছবি এঁকেছি। সেদিন থেকে জাগ্রত প্রায় রাত কেটেছি। সেদিন থেকে জাগ্রত প্রায় রাত কেটে। আর সত্যি ধামি আমার নবীজির রওজা, যেতাই গিয়ে অশ্রু ঝরায় রাজা আর প্রজা। আর সত্যি দামি আমার নবীজির রওজা, যেথায় গিয়ে অশ্রু ঝরায় রাজা আর প্রজা। দৃশ্য এমন চোখে যেন, দৃশ্য এমন চোখে যেন বারবার দেখেছি। সেদিন থেকে জাগ্রত প্রায় রাত কেটেছি। সেদিন থেকে জাগ্রত প্রায় রাত কেটেছি। যেদিন থেকে মদিনাতে, যেদিন থেকে মদিনাতে যাব বলেছি সেদিন থেকে জাগ্রত প্রায় রাত কেটেছি। সেদিন থেকে জাগ্রত প্রায়। আশিকগণে সালাম দেয়ার অপূর্ব দৃশ্য, মনের ভেতরে দিচ্ছে দোলা। আমি যে নিঃস্ব, আমি যে নিঃস্ব। বাবু সালামি দিয়ে যেন, বাবু সালামি দিয়ে যেন প্রবেশ করেছি। সেদিন থেকে জাগ্রত প্রায় রাত কেটেছি। সেদিন থেকে জাগ্রত প্রায়। ভোর প্রভাতে জিয়ারতে জান্নাতুল বাকি, আজিজ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভোর প্রভাতে জিয়ারতে জান্নাতুল বাকি, আজ জিরসবির পরমে তৃপ্তি স্বর্গীয় সাকি। সেতাই থেকে গম্বুজ দেখে, সেতাই থেকে গম্বুজ দেখে সিক্ত হয়েছি। সেদিন থেকে জাগ্রত প্রায় রাত কেটেছি, সেদিন থেকে জাগ্রত প্রায় রাত কেটেছি। যেদিন থেকে মদিনাতে যাব বলেছি, সেদিন থেকে জাগ্রত প্রায় রাত কেটেছি। সবাই বলেন না মারহাবা। আমার মদিনা শরীফ আসলে যারা যাবে বলে তারা জানে, আশেকরা জানে অন্তরের কত বেদনা, কত ছাওয়া, কতটা পাওয়া।